হরে কৃষ্ণ। আজকে যে গ্রন্থটা আমি নিয়েছি সেটা হচ্ছে বেদ পরিচয় এবং এই গ্রন্থটা বলতে পারেন বেদ সম্বন্ধে একটা গাইড বুক। গাইড বুকে কি থাকে যে বেদের প্রত্যেকটা বিষয়ের যে টিকা থাকে, ভূমিকা থাকে, বিষয়ে গুরুত্বপূর্ণ থাকে তো এটা তাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে বেদের গুরুত্ব, জ্ঞান গ্রহণের পন্থা, বেদের কর্ম, শ্রুতি-শাস্ত্র, বেদের উচ্চারণ, বেদের কি সংহিতা, আরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ, বেদাঙ্গ কি, বেদাঙ্গ ৬ টা, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, উপবেদ, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ, অস্ত্রশাস্ত্র, সংস্কার সূত্র মানে কিছু সংস্কার সূত্র পালন করতে হয়। শ্রৌত সূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র, পঞ্চরাত্র, তন্ত্র, পুরাণ, ১৮টি পুরাণ, ১৮ উপপুরাণ, উপাঙ্গ মানে স্বরদর্শন আছে, সংহিতা রয়েছে। মায়াবাদ দর্শন ও বেদান্ত দর্শনের মধ্যে পার্থক্য কি? স্বরদর্শনের মধ্যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড। শ্রী চৈতন্য চৈতামৃত কি বৈদিক শাস্ত্র, আর বেদ গপ্য ভগবান শ্রীকৃষ্ণ। আর বৈদিক জ্ঞানের ধারার মধ্যে অর্থপদ, পরমার্থপদ, গুণ বিচার আর সাত্ত্বত ধর্ম অর্থাৎ উপসংহার, সেনাপতি ভক্ত। অনেক ডিটেল আছে এই বইটা। আপনারা যখন এই বইটা কিনে পড়বেন বুঝতে পারবেন যে বেদের কত কিছু আপনারা জানতেন না। কত বিষয় আমি নিজেও জানিনি, এই বই থেকে জানতে পেরেছি। যেমন তার আগে আপনাদের একটা চার্ট দেখাই, যে চার্টটা আপনাদের মূলত বেদের যে ব্যাপারটা আছে সেটা বুঝতে সাহায্য করবে। আচ্ছা, তার আগে এইটা দেখি যেখানে উপনিষদগুলো দেওয়া হয়েছে। এখানে মূল উপনিষদ আছে। আর এই পৃষ্ঠাতে পুরো ১০৮টি উপনিষদ তার নাম রয়েছে। আর এখানে মূল উপনিষদ তাতে কি আছে, তার কোন বেদের কোন অধ্যায় আছে, ভাষা কিসে আছে, পদ্য না গদ্যে, অধ্যায় কতগুলো আছে, মন্ত্র কতগুলো আছে সেগুলো দেওয়া আছে। আর একটা আছে দেখলাম চার্ট, সেই চার্টটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই চার্টটা। এখানে উপপুরাণ মানে যেগুলো মূল পুরাণে অনেক আছে। মূলত ১৮টি পুরাণ হয়, তারপরে কিছু ১৮টি উপপুরাণও হয়, তারপরে স্থল পুরাণও হয়, অর্থাৎ আপনারা দেখেন না ধাম মাহাত্ম্য, সেগুলো কিন্তু পুরাণে হয়। তো এখানে মূল পুরাণ উপপুরাণগুলো দেখতে পাচ্ছেন। এর মধ্যে কোনগুলো অনেকগুলো প্রকাশিত হয়েছে, অনেকগুলো প্রকাশিত হয়নি। যেমন হচ্ছে সাম্বা পুরাণ, এটাও প্রকাশিত হয়নি। আরেকটা প্রকাশিত হয়নি হচ্ছে মহেশ্বর পুরাণ, তো সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। আরেকটা রয়েছে সংহিতা কতগুলো আছে এবং সংহিতার বিষয়বস্তু কি, উপাঙ্গ, স্বরদর্শনের ব্যাপারে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড আর বিভিন্ন দর্শন, সমস্ত বিষয়ে ডিটেইলে আলোচনা করা আছে। অর্থাৎ একটি গাইড বুক। অর্থাৎ বেদ পড়ার আগে আপনারা বেদের ব্যাপারে অনেক বিস্তৃত তথ্য এই একটা বই থেকে খুব সংক্ষেপে পেয়ে যাবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যে একটু দাঁড়ান খুঁজে নিই। পেয়েছি। এটা হচ্ছে বেদের চার্ট। বৈদিক জ্ঞানকে মূলত ২ ভাগে ভাগ করা যায়, শ্রুতি আর স্মৃতি। শ্রুতির মধ্যে পড়ছে বেদ, উপবেদ আর বেদান্ত। বেদের আবার ৪ টি ভাগ, ঋক, সাম, যজু আর অথর্ব। প্রত্যেকটা বেদ আবার ৪ টি ভাগে বিভক্ত। সংহিতা যারা ব্রহ্মচারী পড়বে, যারা গৃহস্থ আশ্রমে আছে তারা ব্রাহ্মণ অংশটা পড়বে। বানপ্রস্থিরা আরণ্যক অংশে পড়বে আর সন্ন্যাসীরা উপন্যাস পড়বে। তবে হ্যাঁ, প্রত্যেকে বাকি অংশগুলো পড়তে পারে, বাট ফোকাস এই অংশগুলোতে করবে। আর উপবেদের আবার অনেক ৪ টে ভাগ আছে। আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ আর অস্ত্রশাস্ত্র। এছাড়াও বেদাঙ্গর ভাগ দেখুন। বেদাঙ্গর মধ্যে ৬ টি পারে। শিক্ষা মূলত কিভাবে বেদের বিষয়বস্তুগুলোকে নিয়ে আলোচনা করছে। কল্প, বেদের প্রয়োগ কি? ব্যাকরণ হচ্ছে বেদের যে আপনারা যখন বেদের উচ্চারণ করে, এজন্য আজকে দেখবেন শাস্ত্র নিয়ে অনেকেই ভুলবার মত হয়। কারণ হচ্ছে তারা বেদাঙ্গ আলোচনা করে না। বেদাঙ্গে কোন শব্দের কি মানে হবে? যেমন বুক, আমরা ইংলিশে যখন বলি বুক, তখন ২ টো মানে হয়। একটা বই হতে পারে, আবার একটা টিকিট বুক করা বা হোটেল বুক করা সেটাও বুক। কিন্তু কখন কোনটা মানে হবে সেটা বাকি অংশগুলো দেয়া হবে। আই বুক আ টিকিট, আই বুক আ হোটেল। হোটেল যদি থাকে তাহলে বুঝতে হবে এই বুক করা মানে কোনো কিছুকে রিজার্ভ করা। আর যখন থাকে আই রিড আ বুক, রিড কথাটা থাকে তখন বুঝতে হবে যে আমি বইটাকে পড়লাম। তো এই যে এই ব্যাপারটা, এই জিনিসটার জন্য আপনাকে সেই ভাষার জ্ঞান থাকা উচিত। যেহেতু সংস্কৃত খুব জটিল একটা ভাষা, যে সংস্কৃত ২ টো ভাগ আছে। একটা হচ্ছে ঊর্ধ্বতম, একটা হচ্ছে নিম্নতর। নিম্নতর বা সাধারণতর। তো সংস্কৃত যেহেতু একটা খুব জটিল ভাষা, তাই যারা শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ আর জ্যোতিষ এই অংশগুলোকে পাঠ করবে না, তাদের পক্ষে সংস্কৃত বোঝা অত্যন্ত দুরূহ হয়ে যাবে। এর জন্যই আজকাল স্বাস্থ্য নিয়ে লোকে খুব মানে লড়াই করছে। বেশিরভাগ লোকই স্বাস্থ্য জানে না। আর যারা জানে তারাও এর সঠিক মাধ্যম কি, সঠিক ব্যাখ্যা কি সেটা বুঝতে পারে না অনেক সময়। এছাড়াও নিরুক্ত আছে। নিরুক্ত হচ্ছে বেদার্থ নির্বাচন। ছন্দ আছে কিভাবে, কোন ছন্দ, অনেক রকম ছন্দ আছে। আপনারা যখন এখানে দেখবেন, আমি আলাদা করে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছি না। যখন ছন্দ দেখবেন যে বেদের কত রকম ছন্দ হয়, কত রকমভাবে বেদের মন্ত্র উচ্চারণ করা যায়, সেগুলোর ব্যাপারে জানলে অবাক হয়ে যাবেন। আর আছে জ্যোতিষ। বেদে যখনই কোনো বৈদিক কাল কর্ম করা হতো তখন একটা নির্দিষ্ট সময় দরকার হতো, যাকে বলে মুহুরত। সেই মুহূর্তের তথ্য দেয় হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষশাস্ত্র কিন্তু ওই ভবিষ্যৎ দর্শনের জন্য নয়, যে শুধু ভবিষ্যৎ বলে দেবো আর ইয়ে করে দেবো। না, জ্যোতিষশাস্ত্র অনেক বিস্তৃত। এর মধ্যে মূলত রয়েছে সঠিক সময়, সঠিক কাল, সঠিক ক্ষণ, এগুলোর ব্যাপার জ্যোতিষশাস্ত্র আমাদের শেখায়। স্মৃতিশাস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন সংস্কার সূত্র, তন্ত্র, পঞ্চরাত্র, পুরাণ, ইতিহাস, সংহিতা আর রূপাঙ্গ। ওইখানে শ্রৌত সূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র, এই ৩টে হচ্ছে সংস্কার সূত্র। ঠিক আছে? এগুলোকে ধর্মশাস্ত্র বলে একত্রে। এছাড়াও ইতিহাসের মধ্যে ২ টো ভাগ আপনারা জানেন, রামায়ণ আর মহাভারত। পুরাণের মধ্যে ৩ রকম পুরাণ হতে পারে। সাত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ। এগুলো হচ্ছে গুণভেদে। এছাড়াও স্থ সংখ্যাভেদে ১৮টি মহাপুরাণ আর ১৮টি উপপুরাণ আছে। আর উপাঙ্গর মধ্যে পড়ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্বমীমাংসা আর উত্তরমীমাংসা।
এবং এই পুরো ব্যাপারটা এখানে দেয়া আছে। লাস্টে আছে শ্রী চৈতন্য চরিতামৃত কি বৈদিক শাস্ত্র এবং বলা হয়েছে হ্যাঁ, এটা বৈদিক শাস্ত্র যেহেতু যা বেদ যা বলেছে যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, কৃষ্ণর ব্যাপারেই যেহেতু চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, সেখানে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়েছে। তাই একে বেদ অনুগামী শাস্ত্র বা বৈদিক শাস্ত্র হিসেবে অবশ্যই আমরা গ্রহণ করতে পারি। আচ্ছা, আর কি আছে বেদের সংজ্ঞা? আচ্ছা, বেদ গোপ ভগবান শ্রীকৃষ্ণ। বেদে আপনারা মূলত দেখবেন সবকিছুরই গোপনীয়তা রয়েছে। গোপনীয়তা এক প্রকার সৌন্দর্য যা মানুষকে আকর্ষণ করে। কিন্তু এতে কিছু খারাপ দিকও আছে যা মানুষকে বিপদে পরিচালিত করে বিভ্রান্ত করে। সে কথা সকলে জানে না। তাকে জানার জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন। সেই বিশেষ যোগ্যতাটি হলো তাকে অবশ্যই ভগবত ভক্ত হতে হবে। তখন একসময় বিষধর গিরিশ ভগবানের মোহিনী মূর্তি দর্শন লালসায় উমা ও বুধগণ সহ ভগবানের কাছে আগমন করে ভগবানকে বললেন, হে ভগবান, বৈদান্তিকগণ আপনাকে ব্রহ্ম বলেন, মীমাংসকগণ আপনাকে কর্ম বলেন, সাংখ্যকারগণ আপনাকে প্রকৃতি পুরুষপর বলেন, পঞ্চরাত্র বেত্তাগণ আপনাকে নবশক্তিযুক্ত পরম পুরুষ বলেন এবং পাতঞ্জল বেত্তাগণ আপনাকে অব্যয় স্বাধীন মহাপুরুষ রূপে জানেন। কিন্তু কেউই আপনার সম্মুখ তত্ত্বতে জানতে পারে না। অনেকে বলে না যে বেদে ভগবানের নাম লেখা নেই। না, বেদে গোপাল দাপুনি উপনিষদে ভগবানের নাম লেখা আছে। আর বেদ হচ্ছে জড়জগতের ম্যানুয়াল। তো সেখানে ভক্তির কথা খুব কমই আলোচনা করা হয়েছে। সেখানে প্রচ্ছন্ন ভক্তি আছে। যেমন আপনাকে জেলে আটকে রাখা হয়েছে। তো জেলে কিভাবে চলতে হবে সেই জেলের যে ম্যানুয়াল, সেখানে জেলের বিষয়ে ফোকাস করা হবে। সেখানে রাষ্ট্রপতি কি, তার ভূমিকা কি, প্রধানমন্ত্রী কি, তার পার্ষদ কি, তার নাম কি, এগুলো কেন থাকবে? থাকবে না সাধারণত না। তো জেল হচ্ছে জড়জগৎ, আর হচ্ছে বেদ আমাদের জড়জগতে থাকে কিছু সুখভোগ করায়। যেমন অনেক সময় একটা বাচ্চা যদি খুব কান্নাকাটি করে, পড়াশোনা করতে না চায়, শুধু খেলতে চায়, অনেক সময় দেখা যায় বাবা তাকে একটুখানি খেলতে অনুমতি দেয় বা একটু লজেন্স দেয়। কিন্তু বলেন যে এই লজেন্সটা পেতে গেলে পড়াশোনা করতে হবে। তো বেদও তাই। বেদ আমাদের জানে যে আমাদের মধ্যে যে প্রবৃত্তি আছে, আমরা স্বাভাবিকভাবেই ভগবান থেকে বিমুখ হয়ে এই জড়জগৎকে ভোগ করতে চাই। তো বেদ বলে ঠিক আছে তুমি ভোগ করো, কিন্তু একটুখানি নিয়ন্ত্রিতভাবে কন্ট্রোল ভাবে ভোগ করো। বলিপ্রথাও তাই, যারা তামসিক জীব তারা একদমই মাংস আহার না করে থাকতে পারে না, তাদের প্রবৃত্তি নেই। তো এই কারণে বেদ বলে যে ঠিক আছে তুমি মাংস আহার থেকে করতে পারো, কিন্তু সেটাকে অন্তত বলি করো। বলি দেওয়ার পরে উৎসর্গ করো, তাতে তোমার পাপ অনেক কম হবে এবং উৎসর্গ করে তখন তুমি খাও, কিন্তু অনিয়ন্ত্রিত পশু আহার করো না। যেমন উদাহরণ হিসেবে ডাক্তার যখন একটা সিগারেট খেয়ে যে তার লাংস বা হৃৎপিণ্ড ক্যান্সার হয়ে গেছে, তখন ডাক্তার বলে ঠিক আছে তুমি সিগারেট না খেতে ছাড়তে পারবে না, তো এক কাজ করো, তুমি দিনে 25টা সিগারেট খেত, তো প্রত্যেক সপ্তাহে তুমি একটা করে সিগারেট বন্ধ করতে পারো। এটা কিন্তু ডাক্তার রেকমেন্ড করছে না যে তুমি সিগারেট খেয়ে যাও, কারণ ডাক্তারের জন্য সিগারেট খেলে তার অসুবিধা হবে। তবুও যেহেতু সে একদমই ছাড়তে পারছে না, তাই তাকে একটু নিয়ন্ত্রিত কর্মের মাধ্যমে এটাকে চালনা করছে। বেদও আমাদের তাই করে। নিয়ন্ত্রিত কর্মের মাধ্যমে ধীরে ধীরে আমাদের গ্র্যাজুয়ালি ভক্তির দিকে অগ্রসর হতে, ভগবানকে জানতে অগ্রসর হতে সাহায্য করে। এই জিনিসটা অনেকে বোঝে না এবং না বোঝার কারণেই অনেকে ভাবে যে বেদে বলি প্রথা বলা আছে তো আমরাও হয়তো মাংসাহার করতে পারি। বাট বেদে কিভাবে বলা হয়েছে, কোন পরিস্থিতিতে বলা হয়েছে, সেইগুলোকেও বিচার করা উচিত। তেমন বেদ হচ্ছে পুরো আমাদের স্বাস্থ্য হচ্ছে সবকিছু আছে। আপনি এখানে যা খুঁজতে চান সব পেয়ে যাবেন। কারণ ভগবানও পূর্ণ, তাই স্বাস্থ্যও পূর্ণ। এখানে যদি কেউ রাগ করতে চায় রাগের উপাদানও পেয়ে যাবে, কেউ ভালোবাসতে চায় ভালোবাসার উপাদান পেয়ে যাবে। কেউ রাগ করা না ভালোবাসা কোনটা শ্রেষ্ঠ? অবশ্যই ভালোবাসা শ্রেষ্ঠ। তো আপনাকে বুঝতে হবে আল্টিমেটলি যে কোনটা গ্রহণযোগ্য। তো বেদ পড়তে গেলে অবশ্যই যোগ্য ব্যক্তির থেকে, ভক্তের থেকে জানুন। কারণ ভক্তরা বেদের সঠিক ব্যাখ্যা, কারণ বেদ তো ভগবানকেই জানছে, ভগবানের বাণী। তো বেদের ব্যাখ্যা একমাত্র ভক্তরাই দিতে পারবে। তা অভক্তরা কিন্তু বেদের ব্যাখ্যা দিতে পারবে না। অভক্ত বেদের অবমাননা বা অশ্রদ্ধা করবে। তো বইয়ের পরিচয়ে যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বইটা ইসকন মায়াপুর থেকে আমি সংগ্রহ করেছি। আপনারা দেখুন ইসকনের যেকোনো সেন্টারে পেয়ে যাবেন। আর দয়া করে দাম জিজ্ঞেস করবেন না, কারণ দাম খুবই মানে চেঞ্জ হয়। মানে এখন আমি এটা মনে হয় এই বইটা ৳১০০ নিয়েছে। মনে হয় আমার কাছে এই এক্সাক্টলি মনে নেই। বাট এরপরে হয়তো দাম ৳১৫০ হয়ে যাবে। তো সুতরাং দামটা কোনো ইম্পোর্টেন্ট না। দাম যাই হোক না কেন আপনি সংগ্রহ করুন। হরে কৃষ্ণ।